বাহ, সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি, আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? এই ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি লাগি? বাসর ঘরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো। এখানে কি হইতেছে এগুলা? এই তুই এখানে কি করতেছস? মা, বাবা, দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসর ঘরে কাইনা নিতেছে। এই তুই আমার বাসর ঘরে কি করতেছ? বাবা, মা, কই তোমরা? আসো না কেন? কি এই গাধাবা, এই বাসর ঘরে বেপে চিৎকার করে, একদম তোর তুই কখন আসছিস? মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমি আইসা দেখি হারামিটা আমার বাসর ঘরে বিছানার উপরে উঠে গেছে। মানে কি? মানে আবার কি? তুমি আমার বউ আর ও আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর। আমি কি জানি যে তোমার একটা জমজ ভাই আছে? সারপ্রাইজ। সারপ্রাইজ। বোমা, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো হচ্ছে আমার জমজ ছেলে, ও চিটং পড়াশোনা করে। হাই, তোর আসতে তো দেরি হলো কেন? মা, ফ্লাইট ডিলে ছিল, আমি কি করবো বলো? তোর ফ্লাইট ডিলের খেতা পড়ি, তুই আমার বাসা করে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, আমার সাথে দেখা করছিস? হ্যাঁ, কিছু তো করছ নাই। আর তার উপর তোর ক্যারেক্টারের সমস্যা আছে, আমরা সবাই ভালো করে জানি। তুই আমার বাসা থেকে বেরো, যা বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি কি করলাম? আরে আয় মে থামাও, সবকিছু কি শেষ হয়ে গেল? তোমার রায়ানের সাথে বিয়ে হয়েছে, রায়ান হচ্ছে তোমার হাজবেন্ড, আর তুমি হচ্ছে রায়ানের ওয়াইফ। টেনশন, তুমি তার একসঙ্গে দুজনকে বিয়ে করনি, এত টেনশন কিসে? দুজনের সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে? একই ছাদের নিচে স্বামী দেবর দুজনের চেহারাই এক, আমি কিভাবে সংসার করব? সকাল বিকাল তো আমি গুলিয়ে ফেলবো কোনটা স্বামী কোনটা দেবর। আমার সব কিছু শেষ, আমি যে কি করব? মা বলো, শোনো না, থামো থামো থামো। ওইখানে থাকবে না তো, ও তো চিটাগংয়ে থাকে, ওখানে পড়াশোনা করে না। ও তো আমার বিয়ের জন্য ছুটি নিয়ে আসছে, আমাদের বিয়েটা এনজয় করবে, তারপর ও আবার ওর ইয়েতে চলে যাবে, ভার্সিটিতে চলে যাবে, এখানে থাকবে না, টেনশন নাই। তো যাচ্ছি না, আমার এক্সাম শেষ, আমি যাবো কেন? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। আচ্ছা, কথা বলবেন আমার ব্যাগ, কথা বলবে না, মারবো, আমি মারবো। এখন আমার কি হবে? আমার সব কিছু শেষ হয়ে গেল। এই তুমি প্লিজ থামো না, কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো, আমি আছি না। তুমি আছো এটাই তো সমস্যা, তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেলি, কিসব কথা বলতেছো তুমি? তখন কি হবে? এনো, তোমাকে আমি বেড়ে দিচ্ছি, কোনটা খাবে? মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। হাতে তুলে দিচ্ছি না। কি ব্যাপার, তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে শুধু তোমার ভাই। তুমি এগুলা কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। আল্লাহ, সত্যি? আল্লাহ, সরি সরি, আমার না আসলে ভুল হয়ে গেছে, আমি ভুলিয়ে ফেলছি কোনটা স্বামী কোনটা দেব। মাঝে মাঝে তো এরকম দুই একবার ভুল হতেই পারে, তাই না? খুব ভুল হতে পারে, তোমাদের ভুল হতে পারে মানলাম। তোমাদের মতো যদি ওর দু একবার ভুল হয়ে যায় না, তাহলে তো আমার। থাম তো। বোমা, তুমি তোমার স্বামীকে চিনতে পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবো মা। কথাই নেই, বৌমা যদি চিনতে পারে। খাও, এই তো দেখতেই যাও। এ কি, তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করেছো, আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। আহারে, এই যে দেখো, আমি চলে আসছি, এখন আর একদম মন খারাপ হবে না, তোমাকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াবো, ভালো হবে না? তুমি সত্যি বলতেছো? আচ্ছা এখানে 2 মিনিট দাঁড়াও, আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসি। এমন করতেছো কেন তুমি? আচ্ছা শোনো না, এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? হ্যাঁ, অবশ্যই। আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরোইছি, ভাল লাগবে না? আমার অনেক ভাল লাগতেছে। ওই দেখো মানুষজন কেমন করে আমাদের দিকে তাকায় আছে। কি ভাই, আমাদের দুইজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? নতুন বউ আমার। আরে হইছে, থামো তো, এভাবে বললো না, আমার লজ্জা লাগতেছে। এখনো হয় নাই, আরো বাকি আছে। আমার একটা বন্ধুকে কল দিয়ে দাঁড়াও। এই শালা বলতো আমি নাকি জীবনে কখনো কোনো সুন্দরী বই পাবো না। আমার বউটার একটু দেখাই। না, এই দেখ কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। তুই না বলছিলি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছিস কখনো? কি করতেছে এগুলা? আরে দাঁড়াও, ওরা একটু ভালো করে আমার বউটারে দেখাই। কিরে দেখতেছোস? এই দেখ, জেলাসি, বন্ধু বান্ধবকে যে দাওয়াত দেই নাই, ওই জেলাসি ঠেলাই সব উল্টাপাল্টা কথা বলতেছে, আর কিছুই না। তুমি প্রথম। সত্যি বলতেছে তো? হ্যাঁ, একদম সত্যি।
কিরে ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করস? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবনি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। আজকে বাসায় চল, তুই মা বাবার কাছে বলে তোর যদি মার না খাওয়াইছে না, তারপর দেখিস আমি নিজে তোর হাড্ডি গুটি ভাঙবো। বাবা, এটার বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেকে অফিস করতে ভালো লাগে না, এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ও কি এটা কোনো কাজ করছে? কিরে রান করছিস কেন? বাবা, আমি একটু মজা করছি, ভাবির সাথে একটু মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছে, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে রায়ন ভাবে কিছু একটা দিয়ে ফেলতাম। আরে ভাবি, এমন কিছু হইতো না তো, তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। এই ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে? এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সেজে আমার ঘরে চলে আসছো। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবা, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ। আমি ইমরান না, আমি রায়ান। আমি সত্যি করে বলতেছি, আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে? এরকম কোনো কিছু হইতে পারে? আমি সত্যি তোমার হাজবেন্ড। ঠিক আছে, বিশ্বাস করলাম, ভরসা করলাম না। মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোল বালিশ থাকবে। এই বালিশ যেন এখান থেকে না সরলে তোমার খবর আছে। এই বালিশ যেন এখান থেকে না সরলে। ঠিক আছে। তুমি রায়ান নাকি ইমরান? আরে বাবা, আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো, কাল রাতে আমাদের মাঝে কি ছিল? ফুলবালিশ ছিল। কেন? না, শিওর হলাম যে তুমি রায়ান কিনা। তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তো দরকার হলে তাই করবো। তার মানে